প্রিয় চাপাই নবাবগঞ্জ সদরের বাসিন্দা, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, তুমি শুধু ঈমান আনবা না, বরং ঈমানের পাশাপাশি আমি আল্লাহকে ভয় করে চলবা। কেউ যদি আল্লাহকে ভয় করে চলে আর যদি সত্যবাদী হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে বান্দাদেরকে গুছিয়ে নেবেন, কোলে টেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একদল আরেক দলকে বলবে, কেন জাহান্নামে আসছো? একদল প্রশ্ন করবে, জাহান্নামে কেন আসলাম? তারা বলবে, দুনিয়ায় নামাজি ছিলাম না। মুসলমান জানতে চায়, বলেন জান্নাতি হবে যারা, জাহান্নামী হবে যারা? এই দুই দলের মান সম্মান কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি হবে যারা আর জাহান্নামী হবে যারা, দুই দল কখনো সমান হতে পারে না। জান্নাতি যারা হবে চূড়ান্ত সফল হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমরা দৈনন্দিন জীবনে নামাজ পড়বো কয় ওয়াক্ত? সৎ পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কোরআনটাকে আমরা মেনে নেব। শেষ কথা বলি, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাই এই তাফসির লিখেছেন জেলখানায় বসে। একটু আওয়াজ করে বলেন তো, কোথায় বসে? প্রশ্ন করতে পারেন, এই মাশহুর একজন মুফাসসিরে কোরআন জেলখানায় বসে বসে কোরআন লিখেছেন, না জানি তার কি অপরাধ ছিল। আরে মনে রাখবেন, সব সময় অপরাধীরাই জেল খাটে না, সব সময় অপরাধীরা জেল খাটে না। কিছু কিছু সময় আল্লামা সাইদির মতো নিরপরাধীদের জেল খাটতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জেল খাটেছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ যখন লেখা শুরু করলেন, মুকাদ্দামা অংশে তিনি উল্লেখ করেন, ভূমিকায় তিনি উল্লেখ করেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। এই যে কোরআনের ছায়া তলটা হচ্ছে, এটা আল্লাহর নিয়ামতে ভরপুর। সরি কোন সুবহানাল্লাহ। ওয়া হিয়া সালাস, আর এটা হচ্ছে তিন। এক নম্বর হচ্ছে তারফাউল আমার। কেউ যদি পড়ে কোরআন পড়বো, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আল্লাহ তার সম্মান দুনিয়ার আখিরাতে বাড়ায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই যে বাংলার জমিনে যারা কোরআনের ধারক বাহকার প্রচারক, তাদের সম্মান আছে না নাই? তাদের সম্মান যেভাবে আল্লাহ বাড়িয়েছেন, তারফাউল আমার, তার শুধুমাত্র দুনিয়ায় সম্মান নয়, আখিরাতেও সম্মান বাড়াবেন কে? দুই নম্বর, তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন, সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে তার জীবনে দান করবেন। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর, তাসকিয়াহুল হায়াত। কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে ছোটখাটো কিছু ভুল ইচ্ছায় অথবা অনিচ্ছায় হতে পারে, এই ভুলগুলো আল্লাহ তাআলা কোরআন মানার কারণে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আরে কিয়ামতের সময় তো দূরের কথা, কবরে যখন একটা মানুষকে রাখা হবে, মানুষ আকৃতির কে যেন চলে আসবে, কথোপকথনকারী ফেরেশতাকে বলবে, এই মাইয়াতকে জিজ্ঞেস করার আগে আমাকে জিজ্ঞেস করো। ফেরেশতা জিজ্ঞেস করবে, মান আনতা, কে গো তুমি, তোমার পরিচয় কি, হু আর ইউ। তার জবান খুলে যাবে, বলবে, আমি এই লাশের দুনিয়াতে থাকাকালীন সময় তেলাওয়াতে কোরআন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে যাবেই যাবে। অতএব কোরআনের পক্ষে আসুন, কোরআনের ছায়াতলে আসুন, কারণ এই ছায়াতলেই রয়েছে সুখ, এই ছায়াতলেই রয়েছে শান্তি। আল্লাহ রসুলের উপরে যখন কোরআন নাজিল করা হয়, তখন তো নবীজি একটা সময় ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক সুন্দর করে বললেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, কোরআন তো আপনাকে মার খাওয়ার জন্য, ভাগ্য নষ্ট হওয়ার জন্য দেই নাই। কোরআন দিয়েছি আপনার সম্মান গগনচুম্বী করবার জন্য। সুবহানাল্লাহ। তাই আসুন, আজকের শেষ কথা, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের সংস্পর্শে এসে আমরা জীবনটা গড়তে চাই। কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ।